আমরা কোনো সেলিব্রিটি নই, আমাদের কাছে চুরির টাকাও নেই। আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা অধীর চৌধুরীর সৈনিক, আমরা রাহুল গান্ধীর সৈনিক, আমরা জাতীয় কংগ্রেসের সৈনিক। ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই তেতে উঠছে লালগোলার মাটি। শুক্রবার লালগোলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তৌহিদুর সুমনের সমর্থনে নসিপুর অঞ্চলে আয়োজিত প্রচার কর্মসূচি ঘিরে তৈরি হলো এক নজরবিহীন দৃশ্য। দলীয় প্রচার ছাপিয়ে এই কর্মসূচি এক বিশাল গণ উৎসবে পরিণত হলো। এদিন নসিপুরে তৌহিদুর সুমনের পা রাখা মাত্রই তাকে ঘিরে ধরেন শয়ে শয়ে সাধারণ মানুষ। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষ প্রার্থীকে কাছে পেয়ে আবেগে ভেসে যান। কেবল স্লোগান নয়, গ্রামের মানুষের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হলেন সুমন। প্রচারের মাঝে দেখা গেল এক অন্য রকমের দৃশ্য। গ্রামের মা বোনেরা থালা সাজিয়ে এগিয়ে আসেন তাদের প্রিয় প্রার্থীকে আশীর্বাদ করতে। কেউ তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন, আবার কেউ সযত্নে নিজের হাতে প্রার্থীর মুখ মিষ্টি করিয়ে দেন। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত আপ্যায়ন দেখে অভিভূত প্রার্থী নিজেও। স্থানীয় বাসিন্দাদের মতে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এই পারিবারিক উষ্ণতা সচরাচর দেখা যায় না। প্রার্থীর সমর্থনে সাধারণ মানুষের ভিড় এতটাই ছিল যে গোটা এলাকা কার্যত এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। এদিন দুপুর থেকে নসিপুর ও তার সংলগ্ন গ্রামগুলো থেকে কাতারে কাতারে মানুষ দলীয় পতাকা হাতে মিছিলে যোগ দিতে শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাম্প্রতিককালে লালগোলার মাটিতে কোনো রাজনৈতিক প্রচারকে কেন্দ্র করে এমন স্বতঃস্ফূর্ত জমায়েত খুব একটা দেখা যায়নি। সাধারণ মানুষের ভিড় রাস্তার সীমানা ছাড়িয়ে পাশের দোকানপাট ও বাড়ির ছাদেও ছড়িয়ে পড়ে। এতে আজকে আমরা আছি নসিপুর গ্রাম পঞ্চায়েতে এবং সেখানে প্রচারে নেমেছে তৌহিদুর সুমন এবং সেখানে অনেক মানুষের ভিড়। আজকে জেনে নেব আজকে র্যালি কিভাবে করছেন। আজকে যখন আপনারা এদিকে র্যালি করছেন সেখানে দেবের একটা বড় প্রোগ্রাম হচ্ছে লালগোলায়। আপনারা দেখছেন যে সাধারণ মানুষের কেমন ঢল। আজকে নসিপুর গ্রাম পঞ্চায়েতে নসিপুর অঞ্চল কংগ্রেসের উদ্যোগে আজকে আমাদের এই মহামিছিল, সেই মিছিলে দেখছেন জনতার কেমন উচ্ছ্বাস, আবেগ এবং উৎসাহ, পাশাপাশি সাধারণ মানুষের সমর্থন। সাধারণ মানুষ ব্যাপকভাবে সমর্থন জানাচ্ছে, আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে এবং তাদের এই যে উজ্জ্বল উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে এই বিধানসভা নির্বাচনে কংগ্রেস জিতবে। এর আগেও তো আপনারা এখানে প্রচারে এসেছিলেন, তখন আর এখন এই প্রচারের মধ্যে কিছু কি পার্থক্য খুঁজে পাচ্ছেন? এর আগেও আমরা প্রচারে এসেছি, তখনও সাধারণ মানুষের মধ্যে এই প্রথম যখন আমি এসেছিলাম নসিপুর অঞ্চলে, সেখানেও যথেষ্ট সাড়া উচ্ছ্বাস আমি পেয়েছিলাম। আজকে তো সেই উচ্ছ্বাসের পরিমাণ আরও 10 গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা তো দেখেছিলাম যে দেব না কেউ আসবে, এরকম বিভিন্ন জায়গায় শুনছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই রকম ছাপ লালগোলাতে দেখতে পেলাম না যে এমন একজন সেলিব্রিটিকে নিয়ে আসতে হচ্ছে, যে নিয়ে আসার পরে সেই রকম মানুষের সাড়া উৎসাহ দেখতে পাচ্ছে না। অথচ আমি জাতীয় কংগ্রেস দলের একজন প্রার্থী লালগোলা বিধানসভায়, যে প্রার্থীর সমর্থনে আপনি মিছিল দেখুন, যে মিছিলে দেখা যাচ্ছে না। এটা একটা অঞ্চলের প্রোগ্রাম, আমরা কোনো সেলিব্রিটি নই, আমাদের কাছে চুরির টাকাও নেই। আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা অধীর চৌধুরীর সৈনিক, আমরা রাহুল গান্ধীর সৈনিক, আমরা জাতীয় কংগ্রেসের সৈনিক। আর সেই জাতীয় সাধারণ মানুষের সমর্থন দেখেন। আব্দুল আজিজ এখানকার বাসিন্দা, সেক্ষেত্রে এত মানুষের উচ্ছ্বাস পাচ্ছেন কেমন? আমি যতদূর জানি উনি এখানকার বাসিন্দা না, উনি এখানকার জামাই। উনি তো রঘুনাথগঞ্জ বিধানসভার বাসিন্দা। লালগোলা বিধানসভার মধ্যে পড়ছে নসিপুর অঞ্চল, সেই নসিপুর অঞ্চলের উনি জামাই। কেমন উচ্ছ্বাস আজকে আমাদের লালগোলা ব্লকের এই নসিপুরে একদম আমাদের কদমতলা, কুচিডাঙ্গা থেকে শুরু করে কুলগাছি, বটতলা, রামচন্দ্রপুর, এদিকে ইলিমপুর, আমাদের এত সাড়া, মানুষের অভূতপূর্ব সাড়া। মানুষের স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় বেরিয়ে আসছে, আমাদের প্রার্থীকে অভিবাদন জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে এবং ব্যাপক সাড়া একদম। আজকে তো লালগোলায় মূলত দেব এসেছিল, তারপরে আজকে এই মিছিলে এত বড় প্রোগ্রাম, কি বলবেন এটা? দেখুন, দেব হচ্ছে আমাদের টলিউডের একজন সেলিব্রিটি। তাকে দেখার জন্য জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন দলেরই লোকজন ওখানে তাকে দেখার জন্য যাবে, কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি তাতে আমাদের আপামর লালগোলার হাজার হাজার মানুষ আমাদের এই সুপারস্টার দেবকে দেখার জন্য লালগোলায় গিয়েছিল, কিন্তু ওনার নাকি সময় হয়নি। ওনাকে সময় না, 2-3 মিনিট সময় দিয়েই তিনি আমাদের লালগোলা ছেড়ে বেরিয়ে গেছেন। নসিপুর প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? ইনশাল্লাহ খুব ভালো সাড়া। কি বলবেন এই নসিপুরবাসীকে নিয়ে? নসিপুরবাসী
দীর্ঘদিনে 1947 সালের পর থেকে এখন পর্যন্ত কোনো বিধানসভা লোকসভা কংগ্রেস ছাড়া অন্য কোনো দল লিড দিতে পারেনি, আগামী দিনও দিতে পারবে না, এটা আশা রাখছি। আচ্ছা, এখানে আপনাদের অনেক প্রার্থীদেরকে, আপনাদের যারা কর্মী আছে তাদেরকে অনেক সময় হুমকির মুখে পড়তে হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। হ্যাঁ, মাঝে মধ্যে হুমকির মধ্যে পড়তে হচ্ছে, তবুও আমরা কিন্তু কংগ্রেসের মাটি, নসিপুরের মাটি আমরা লড়াই করে যাচ্ছি এবং হুমকির সাথে সাথে আমরা কিন্তু প্রতিরোধ করে যাচ্ছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নেসফুল হক, নসিপুর অঞ্চল কংগ্রেস সভাপতি।